অনুভব আর লাজুর মেলামেশা কিছুতেই মেনে নিতে পারছিল না বনলতা। লাজুর শান্ত স্বভাব আর অনুভবকে ঘিরে ওর ছোটখাটো যত্ন বনলতার চোখে যেন বিশ্বের মতো বিদ্ধ। ঈর্ষার আগুনে অন্ধ হয়ে বনলতা একটা ভয়ঙ্কর পরিকল্পনা সাজিয়ে ফেলল। সে এক তান্ত্রিকের থেকে জোগাড় করলো এক বিশেষ ধরনের রাসায়নিক চূর্ণ। তার পরিকল্পনা ছিল লাজু যখন দুপুরে ঘুমোবে তখন চুপি চুপি ওর চোখে সেই গুঁড়ো ছড়িয়ে দেবে। এতে লাজু সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে, ডাক্তারি পড়ার স্বপ্ন একেবারে ঘুচে যাবে, আর অনুভবের জীবন থেকে চিরতরে মুছে যাবে লাজু। সেদিন দুপুরে বাড়ি একেবারে নিস্তব্ধ। বনলতা কাঁপা কাঁপা হাতে সেই মারণ চূর্ণের কৌটো নিয়ে লাজুর ঘরের দিকে এগোচ্ছিল। বাইরে তখন শুরু হয়েছে কালবৈশাখীর দাপট। জানলা দিয়ে দমকা হাওয়া ধেয়ে এলো ঘরের ভেতর। বনলতা যখন লাজুর কাছে এসে দাঁড়ালো আর কৌটোটা খুলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে একটা প্রচণ্ড ঝোড়ো হাওয়া জানলা দিয়ে ঘরের ভেতরে আছড়ে পড়ল। ঘটনাটা ঘটল চোখের পলকে। বাতাসের তীব্র ঝাপটায় হাতের কৌটোটা উল্টে গেল, আর সেই বিষাক্ত চূর্ণ লাজুর চোখে পড়ার বদলে বাতাসের টানে সরাসরি আছড়ে পড়ল বনলতার নিজেরই খোলা চোখের ওপর। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল বনলতা। ওর চিৎকারে লাজু তো জেগে উঠল হকচকিয়ে। তাড়াতাড়ি করে অনুভব আর লাজু মিলে বনলতাকে হাসপাতালে নিয়ে আসে। অপারেশন থিয়েটারের বাইরে দীর্ঘ প্রতীক্ষার পর ডাক্তারবাবু যখন বেরিয়ে এলেন, তার মুখ ছিল ভীষণ রকম গম্ভীর। তিনি অনুভবের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, খুব দেরি হয়ে গেছে। কেমিক্যালটা চোখের কর্নিয়াকে পুরোপুরিভাবে পুড়িয়ে দিয়েছে। বনলতা দেবী, আপনি আর কোনোদিনও চোখে দেখতে পাবেন না। আপনার পৃথিবী এখন চিরকালের জন্য অন্ধকার। হাসপাতালের বেডেতে শুয়ে বনলতা স্তব্ধ হয়ে রইল। যে অন্ধকারের গর্ত সে লাজুর জন্য খুঁড়েছিল, আজ নিয়তির খেলায় সে নিজেই সেই অতলে তলিয়ে গেল। পাশে বসে থাকা লাজুর কান্নার শব্দ সে শুনতে পাচ্ছিল ঠিকই, কিন্তু সেই মায়া মাখানো মুখটা দেখার ক্ষমতা সে চিরতরে হারিয়ে ফেলেছে। তো বন্ধুরা, এর থেকে প্রমাণিত হলো তো, ওপর দিকে থুতু ছুড়লে সেই থুতু নিজের গায়েই পড়ে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।